নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আর লাইভ অনুষ্ঠান আসা মানেই আপনারা জানেন আমরা শরীর সংক্রান্ত এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর থাকে, আর ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু আপনাদের নানানভাবে সুপরামর্শ দেন, অ্যাডভাইস দেন। এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন টপিক আলোচনা হয়, তার কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলে। তখন আমরা গত এপিসোডে বিভিন্ন আমাদের শরীরের অর্গান নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু একটি টপিক আমরা রেখেছি, যেটা হলো ব্যথা। অর্থাৎ শরীরে যে কোনো অংশে আপনার ব্যথা হতেই পারে, আর এই শীতের প্রকোপে আরও ব্যথা আমাদের বৃদ্ধি পায়, সেটা আমরা সবাই জানি। সেটা ছোট হোক বড় হোক বা মানে বিভিন্ন বয়সের মানুষদের ভীষণভাবে অ্যাটাক করে এই ব্যথা যন্ত্রণা। তা সেই জায়গা থেকে আমরা কিভাবে উপশম পাবো, ব্যথা থেকে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট ডাক্তারবাবুদের পরামর্শ এবং তাদের অ্যাডভাইস এবং তার সঙ্গে তাদের প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনি ভালো থাকবেন। অবশ্যই আজকেও কিন্তু আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং অবশ্যই মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে সঙ্গে পেয়েছি। কারণ কীভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, নিশ্চয়ই পাবেন, সেই আস্থা নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আপনারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন তাদের পরামর্শ মতো এবং তাদের প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। আজকেও আমাদের সঙ্গে তিনি যখন রয়েছেন, আমাদের ব্যথা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আমাদের শরীরের যে ব্যথা, কিভাবে তার থেকে আমরা উপশম হয়ে আমরা জীবনটাকে সুন্দরভাবে লিড করব। অবশ্যই আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর ভাদুরী স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে এই যে আমাদের বিশেষ করে এই শীতের কনকনে ঠান্ডা, এবং এতে কিন্তু বিভিন্ন বয়সে, সকল বয়সে, ছোট হোক বড় হোক, সবাই একটু কাবু হয়। এই সময় ভীষণভাবে ব্যথা আমাদের শরীরে, নানানভাবে যন্ত্রণা শরীরে যে কোনো অংশে কিন্তু তৈরি হয়, মানে প্রাদুর্ভাব হয়। এবং সে থেকে কিভাবে আমরা রিলিফ পাবো, সে থেকে কিভাবে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা উপশম পাবো, এবং যেটাকে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সবাই আমরা জানি। কিভাবে প্রতিরোধ করা যায় রোগগুলোকে, মানে এই ব্যথা থেকে কিভাবে রোগটাকে আগে থেকে আমরা কিভাবে প্রতিরোধ করব, আমরা সেই বিষয়ে কিন্তু স্যার আজকে জানবো। দেখুন, এই ব্যথার সমস্যাটা এই শীতকালে কিন্তু সবারই বেড়ে যায়। যাদের ব্যথা থাকে তাদের মারাত্মকভাবে হয় এক একজনের, আর যাদের থাকেও না সারা বছর তাদেরও দেখা যাচ্ছে অনেকে তাদের মধ্যে ব্যথাটা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি কি হয়, শীতে যে ঠান্ডাটা হচ্ছে ব্যথার জন্য ক্ষতিকারক। কারণ আমাদের যে ত্রিদোষ আছে, বাত পিত্ত কফ, তার মধ্যে যে বাত যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখা যায় যাদের ব্যথার সমস্যা আছে তাদের মধ্যে বাতের প্রকোপটা বেশি হয়। ঠিক আছে, সেই জন্য, আর এটা শীতকালে আরও বাড়ে। এবং তার জন্যই দেখা যায় যারা ব্যথার সমস্যায় ভুগছে বা বাতের প্রকোপ যাদের বেশি, তারা কিন্তু ব্যথাটা শীতকালে বেশি বাড়বে। এবং যাদের সারা বছর ধরে হয়তো থাকে না, তাদেরও কিন্তু ব্যথা দেখা যায়। এবার ব্যথা প্রিভেন্ট করার সবচেয়ে প্রথম হচ্ছে ব্যাপার যে আমার লাইফস্টাইলটাকে ঠিক রাখা। আমার লাইফস্টাইলের মধ্যে, আমার খাদ্য খাবারের মধ্যে প্রপার নিউট্রিশন থাকতে হবে, পুষ্টি থাকতে হবে, যাতে আমার মাংসপেশির ক্ষমতা, শক্তি বাড়ে, আমার হাড়ের শক্তি ঠিক থাকে। এগুলো আমাদের দেখতে হবে খাদ্য খাবারের মধ্যে। তার সাথে সাথে দেখতে হবে যেই খাবারগুলো আমার শরীরকে নষ্ট করতে পারে সেই সব খাবারগুলোকে বর্জন করতে হবে। ঠিক আছে, তার পাশাপাশি শরীরে যাতে রক্ত চলাচলটা ঠিক থাকে, শরীরের মধ্যে যাতে প্রত্যেকটা জয়েন্ট ঠিক মতো মুভমেন্ট হয়, এবং তার সাথে সাথে জয়েন্টের মধ্যে যাতে কোনো রকম ফোলা ভাব না আসতে পারে, এইসবগুলোর জন্য আমার কি করতে হবে, রেগুলার কিছু ব্যায়াম অভ্যাস করতে হবে। ব্যায়ামটা কেমন হবে? সবচেয়ে ভালো ব্যায়াম আমাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে যোগ ব্যায়ামের মাধ্যমে যদি আমরা করি, যোগ ব্যায়াম যদি করি, তাহলে দেখা যাবে আমার এই প্রবলেমগুলো অনেক কম আসবে এবং প্রিভেন্ট করতে পারবো। যাদের ধরুন সময় সময় আসে, সময় সময় থাকে না বছরে, তাদের দেখবেন আসবেও না চট করে। আর যাদের আছে কিন্তু শীতকালে বেড়ে যাচ্ছে, তারাও দেখবেন কম এটার থেকে কষ্ট পাবেন। এটা গেল। এবার কিছু কিছু জিনিস আমরা খাবার অভ্যাস করতে পারি। প্রথম কথা, সারাদিনে যে জলগুলো খাবো চেষ্টা করতে হবে একদম ঠান্ডা নর্মাল জল না খেয়ে একটু হালকা গরম জল খাবার। রসুন কিন্তু ব্যথার জন্য খুব ভালো কাজ করে, হার্টের জন্যও কাজ করে, আবার ব্যথার জন্যও কিন্তু ভালো কাজ করে। তো আমাদের রসুন কিন্তু খাওয়া উচিত রেগুলার। তার পাশাপাশি হলুদও কিন্তু খাওয়া উচিত আমাদের, কারণ হলুদের মধ্যে যে ক্রুকুমিন বলে একটা জিনিস থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদের
ওষুধের কাজ করে, ঠিক আছে? তো হলুদ আমাদের খাওয়া উচিত। হলুদটা কীরকম খেলে কী হবে, যে আমার যে বললাম যে ফোলা ভাবগুলো, ইনফ্লেমেশন, সেগুলো আসবে না। যখনই ফোলা ভাব কোথাও একটা সৃষ্টি হয় সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি হয়। দেখবেন যাদের দাঁতের কোনো সমস্যা হয়, আমরা বলি যে মাড়ি ফুলে গেছে, মাড়ি ফুলেছে, সেই সময় কিন্তু আমরা ব্যথাগুলো অনুভব করি। তো শরীরের মধ্যে যে কোনো জায়গার অংশ, যে শরীরের যে কোনো অঙ্গ যদি ফোলে, সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি করবে। এবং এই যে হলুদ, সেটাকে কিন্তু ওই ফোলা ভাবটা আসতে দেবে না, এবং ব্যথাও কিন্তু কমাবে। তো এইভাবে যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। এবং শরীরকে রিপেয়ার করার জন্য শরীরকে কিন্তু বিশ্রাম দিতে হয়। মানে রাতে আমাদের ঘুমটা যাতে খুব সুন্দর মতো হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ঘুমটার জন্য আমাদের কি করতে হবে, সঠিক সময় ঘুমোতে হবে, রাতের খাওয়া দাওয়া হালকা করতে হবে, যাতে আমার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে দেখবেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ছে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়বে, আমি কিন্তু সুস্থ থাকব, এবং আমার অসুখ হবে না, বিসুখ হবে না, এবং ব্যথার সমস্যাগুলো কিন্তু আমার থেকে দূরে থাকবে। সেটাই ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের এই যে স্পন্ডিলাইটিস বা অনেক সময় ঘাড়ের ব্যথা যেটাকে বলে, বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, তারপরে হতে পারে আমাদের কোমরের বিভিন্ন কোমরের থেকে ফিমার বোন যেটাকে বলে, আমাদের সোজা যে আমাদের পায়ের অংশ থেকে গোড়ালির দিকে যে অনেক সময় আমরা ব্যথা অনুভব করি, বিশেষ করে শীতের এই প্রকোপে অনেক সময় কি ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের এই গোড়ালি একটা একটা পেন হয়, ব্যথা হয়, বা বুড়ো আঙ্গুল, এগুলো কিন্তু কিসের সিমটম? এগুলো কি অনেকটা আর্থারাইটিস আমরা কি বলতে পারি কিছুটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখুন, ইন্ডিকেট করছে বা দেখুন সাধারণভাবে কি হয়, দুরকম ব্যথা, দুটো কারণে আসে। একটা হচ্ছে ধরুন কেউ যদি আঘাত পেল, সেই আঘাতের ব্যথা, যেটা অ্যাকিউট পেন আমরা বলি। আরেকটা হচ্ছে ক্রনিক পেন। ক্রনিক পেন মানে হয়তো কোনো সময় একটা চোট পেয়েছে, তার থেকে হতে পারে, অথবা দেখা যাচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, তার থেকে হতে পারে। এবার যে অ্যাকিউট পেন, বেশিরভাগটাই দেখা যায় যে হাড়ের মধ্যে বা হাড়ের জয়েন্টের মধ্যে ক্ষয়ক্ষতি হয়। এবং সেটা হাড়ের যে সবসময় হাঁটুতেই হতে হবে এমন কিছু না, যে কোনো জয়েন্টে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, আমার পায়ের পাতায় হতে পারে, পায়ের গোড়ালিতে হতে পারে, হাঁটুতে হতে পারে, ঠিক আছে? যে কোনো জায়গায় কিন্তু আমার এই ব্যথা তৈরি হতে পারে। আঙুলে আঙুলে ব্যথা হয়, অনেক সময় দেখা যায়, দেখুন আলাদা আলাদা নাম আছে, কোনোটাকে গাউট বলা হয়, কোনোটাকে বলা হয় আর্থারাইটিস বলা হচ্ছে, কোনোটাকে বলা হচ্ছে ক্যালকেনিয়াম স্পার, ঠিক আছে? গোড়ালিতে হাড় বেড়ে যাওয়াটাকে বলছে গাঁটে গাঁটে ব্যথা অনেক সময় হয়। হ্যাঁ, সবগুলোই হচ্ছে জয়েন্ট পেন, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে অ্যানকালোজিং স্পন্ডিলোসিস। অ্যানকালোজিং স্পন্ডিলোসিস মানে একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হচ্ছে। শোল্ডার জয়েন্টে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, কোমর, আপনি যেটা ফিমার বোন বললেন, আমাদের যে সবচেয়ে লম্বা হাড় আছে পায়ের, সেটাই ব্যথা হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ব্যথা হবে। একসাথেই সব ব্যথাগুলো থাকবে, এমন না যে পার্টিকুলার একটা জায়গাতেই কারো হলো, আরেকজনের আবার অন্য জায়গায় হলো, সব জায়গাগুলোতে প্রায় ব্যথা থাকে। এবং এই ব্যথা এত কষ্টকর, মানুষ চায় যে আমি মরে যাই, ঠিক আছে? এবং তখন মানুষের হাঁটার ধরনটা কেমন হয়, আগেকার সময় আমাদের যখন মানুষের আগে যখন বন্য আমরা যখন ছিলাম, মানে আদিম যুগের যে মানুষের যেরকম চিম্পাঞ্জির মতো হাঁটুটা ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে হাঁটায়, ওই রকম ভাবে তারা কিন্তু হাঁটাচলা করতে বাধ্য হয়। তো এরকম পরিস্থিতি কিন্তু হয়ে যায়। তো ব্যথা এরকম আলাদা আলাদা নাম দিয়েছে। মেন কারণটা হচ্ছে একটা, যেটা বললাম, কোনো রকম সেখানে ক্ষয়ক্ষতি। এই যে সকালবেলা আপনি যেটা বলছিলেন জয়েন্টে উঠলে ব্যথা, সেটা পায়ের পাতাতেও হতে পারে, গোড়ালিতে হয়, আবার অনেকের দেখা যায় হাঁটুতেও হচ্ছে। কি হয়, ওটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। সকালবেলা ওই জায়গাগুলো স্টিফ হয়ে যায়। কেন সকালবেলা স্টিফ হয়? সারা রাত মুভমেন্ট কম হয় আমাদের বডির, ঠিক আছে? যেহেতু মুভমেন্ট কম হচ্ছে, ওই জায়গাটা মোবিলাইজ হয় না, এবং ওইখানের যে তেলতেলে ভাবগুলো থাকে, সেই তেলতেলে ভাবগুলোটা কমতে থাকে, কমে থাকে বলে, এবং মুভমেন্ট হচ্ছে না বলে অটোমেটিক সেখানে একটা কিন্তু দেখা যায় যে স্টিফনেস আসছে, শক্ত ভাব। এই শক্ত ভাবটার জন্যই ব্যথা হয়। এবং দেখা যায় যে বেশ কিছুক্ষণ, 15 মিনিট, আধ ঘন্টায় যখন হাঁটা চলা একজন করলো, তারপরে বলে না, ব্যথাটা চলে গেছে। ওটা হচ্ছে মর্নিং স্টিফনেস বলা হয়। আচ্ছা আচ্ছা, আমরা আরো জানবো এই বিষয়ে। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ক্যানিং থেকে বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে
মানে কিভাবে কোমরে ব্যথা হয়েছে কোথায় ব্যথা হয়েছে? কোমর। কোমরে ব্যথা। আচ্ছা আপনার কি ধরনের কাজ করেন আপনি? ওই হালকা তো ভারী কাজ করি। ভারী কাজ করেন, তাই তো? কতদিন ধরে ব্যথা হয়েছে? ব্যথা হচ্ছে আমার এটা দীর্ঘ 10 বছর হবে। হুম। 10 বছর। হোমিওপ্যাথি ডাক্তার দেখেছিলাম, হ্যাঁ। খুব বড় ডাক্তার। ব্যথাটা মাঝে মাঝে আসে, শীতকালে থাকে, নর্মালি থাকে না। বছরের জায়গায় 4 মাস থাকে, 8 মাস থাকে না। কারণ কি আচ্ছা, সমস্ত আমি রিপোর্ট করেছি, কোমরে এমআই করা আছে, ডিজিটাল করা আছে। ওইগুলো রিপোর্ট আপনার কথাটা না আটকে আটকে যাচ্ছে, আপনি আরেকটু স্পষ্টভাবে বলুন, তাহলে শুনতে সুবিধা হবে। আটকে যাচ্ছে, হাফ শুনতে পাচ্ছি, হাফ শোনা যাচ্ছে না। কোমরের সমস্ত রিপোর্ট করা আছে, হ্যাঁ। হ্যাঁ, কোমরের সমস্ত রিপোর্ট করা আছে, শুনতে পাচ্ছেন? সবকিছু টেস্ট করেছে, টেস্ট করা আছে, এক্সরে করা আছে, তাই তো? এমআরআই সবই করেছে। এমআই করা আছে, ডিজিটাল করা আছে, শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। এই নেটওয়ার্কের প্রবলেম তো আছে। আচ্ছা, এতটা ব্যথা তো বছরের মধ্যে ধরো 4 মাস থাকে, ওর থাকে না। কারণটা কি? আচ্ছা, দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা, আপনি যখন এমআরআই করেছেন বা সিটি স্ক্যান করেছেন, যেটাই করেছেন, রিপোর্টটা আমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে? কারণ রিপোর্টটার মধ্যে কিছু কথা লেখা থাকবে, ওই কথাগুলো জানতে হবে আমাদের। রিপোর্টে কি এলো? অনেক সময় দেখা যায় যে জয়েন্ট স্পেস কমে গেছে, তার জন্য ব্যথা। অনেক সময় দেখা যায় হাড় ক্ষয়ে গেছে, তার জন্য ব্যথা। অনেক সময় দেখা যায় দুটো হাড়ে হাড়ে জয়েন্ট হয়ে গেছে, তার জন্য ব্যথা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে হাড়টা যেরকম কার্ভ থাকে, মানে যেরকম ব্যাকা থাকে, তার থেকে অন্যরকমভাবে ব্যাকা হয়ে গেছে, ঠিক আছে? সেখান থেকে ব্যথা হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে দুটো হাড়ের মধ্যে একটা ডিস্ক থাকে, একটা কুশান থাকে, সেই কুশানটা সরে গেছে, তার জন্য ব্যথা। এরকম অনেকগুলো কারণ আছে। সেই কারণের আগে জায়গাটা আমাদের দেখতে হবে। আপনার রিপোর্ট করা আছে, খুব ভালো। রিপোর্টগুলো আমাদের স্টাডি করতে হবে। স্টাডি করলে আপনাকে বলতে পারবো কেন ব্যথাটা হচ্ছে। এবং এটা একটু মানে অন্যরকম, যে আপনি বলছেন যে 4 মাস থাকে, তারপরে আর থাকে না। হ্যাঁ, 4 মাসটা যদি শীতকালে হয়, তাহলে এটার একটা যুক্তি আছে, যে শীতকালে বাত যাদের প্রকৃতি, তাদের ওটা হয়তো বেড়ে যাচ্ছে আপনার, তার জন্য হচ্ছে, সেটা অন্য। কিন্তু যদি দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো মাস বলে বলে হচ্ছে, তাহলে ওটা একটু কনফিউজিং, ঠিক আছে? তো এইটা যেটাই হোক, আমি আপনাকে একটা বলছি যে এর ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদায় কিন্তু এই যে ব্যথার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। প্রথমে কয়েকটা জিনিস আপনি মেনটেন করুন। সেটা হচ্ছে, আপনি বললেন ভারী কাজ করতে হয়, সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করবেন না কোনো। সামনের দিকে ঝুঁকে, এটা মাথায় রাখুন। ঝুঁকে কোনো ভারী তুলবেন না হাত দিয়ে, বা ধরুন ঝুঁকে ঝুঁকে কিছু কাজ করতে হচ্ছে, সেইটা অ্যাভয়েড করুন, ঠিক আছে? তার সাথে সাথে দেখুন, আপনার যেহেতু ভারী কাজ করতে হচ্ছে, আপনার শোয়ার ধরনটা ঠিক রাখুন। শোয়ার ধরনটা কেমন? যাতে আপনি অতিরিক্ত নরম জায়গায় শোবেন না, তাহলে হাড়টা না এরকম ব্যাকাতেরা হতে থাকে সারা রাত ধরে। যেরকম ওটার গঠনটা আছে, সেটা ঠিক থাকে না। তার জন্য একটু ম্যাট্রেসে শুলেও একটু শক্ত জায়গায়, ঠিক আছে? বেশি নরম গদিতে শোবেন না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত কথা, আপনার যদি গাড়ি টাড়ি বেশি চড়তে হয়, ধরুন 2 হুইলার হোক, মানে বাইক হোক, স্কুটি হোক, বা ধরুন অন্য কোনো যানবাহনে আপনার যদি বেশি চলতে হয়, এমনভাবে চেষ্টা করুন যাতে আপনার ঝাঁকুনিটা কম লাগে, ঠিক আছে? যদি বাইকটা চলতে হয় বেশি, তাহলে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করুন। এমনভাবে চলতে হবে আপনার, যাতে আপনার কোমরের ঝাঁকুনিটা কম লাগে। যত বেশি ঝাঁকুনি লাগবে, ওখানে হাড়ে হাড়ে আছাড় খাবে, ওই আছাড় খেলে ব্যথা আরও বেড়ে যাবে। তো আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে চলে আসুন। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছেন, তার আগে আমি একটু বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার 9830235557 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9830235557। একজন বন্ধু রয়েছেন, তারপরে অবশ্যই আমি চেম্বারগুলো বলে দেবো ডাক্তারবাবুদের কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। কি সমস্যা বলুন? হ্যাঁ, বলছি আমার মাথার চুল উঠে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কতদিন ধরে হয়েছে এটা? হ্যাঁ, 3 মাস মতো হয়ে গেল। আপনার বয়স কত, এজ কত?
37 বছর। শুনুন 37। ডাক্তারবাবু 3 মাস মতো হয়েছে আপনার মাথার চুল বেশি পড়ছে, আগে এটা হচ্ছিল না, তাই তো? না না না, একদম ছিল না। এই 3 মাসের মধ্যে কি আপনার কোনো শরীর খারাপ বা কোনো জ্বর জারি কিছু হয়েছে? হ্যাঁ, ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল। আচ্ছা, না ওটা না, এমনি ঠিক আছে। আরেকটা ব্যাপার, আপনার মাথায় কি খুশকি আছে? হ্যাঁ, খুশকি হালকা আছে। আচ্ছা, এই যে আপনার চুলটা পড়ছে, আপনি কি কোনো সময় খেয়াল করে দেখেছেন যে চুলের গোড়ায় একটা সাদা মতো থাকে, ওটা উঠছে না ওটা ছাড়াই চুলটা পড়ছে? হ্যাঁ, ও গোড়া শুরু উঠে যাচ্ছে দেখছি। গোড়া শুধু উঠে যায়। শুনতে থাকুন, আমি বলছি। শুনুন। এটা খুব একটা বাজে সাইন। বাজে সাইন বলতে আপনার গোড়াটার যদি উঠে যায়, সেখান থেকে কিন্তু নতুন চুল আসবে না। এবার ধরুন আপনার মাথায় ধরুন 5,000 চুল আছে, একটা কথার কথা। এবার যদি এগুলো বেশি বেশি উঠতে থাকে, তাহলে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে টাক পড়ে যাবে, এই চুলটা আর উঠবে না নতুন করে। যত তাড়াতাড়ি সম্ভব এর ট্রিটমেন্ট করতে হবে, কারণ আপনার স্ক্যাল্প মানে আপনার তালুটা কিন্তু নষ্ট হয়েছে, ওর ধরে রাখার ক্ষমতাটা কমে গেছে। এখন এর ট্রিটমেন্ট করালে আস্তে আস্তে ওইখানে কিন্তু কয়েকটা জিনিস হবে। খুশকি যেটা আছে, খুশকিও চলে যাবে। চুলের গোড়াটা শক্ত হবে, যেটা আমরা বলি, যাতে চুলটা, আমরা তো অনেক সময় দেখেছি না, চুল দিয়ে লরি টানছে, আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, গিনিস বুকে যেগুলো নাম গিনিস বুকের রেকর্ডে দেখাচ্ছে, আছে। এরকম অনেক কিছু দেখায়, ঠিক আছে? তো সেই চুলের তাহলে ক্ষমতা কত বেশি হতে পারে। আমরা এমনিতেও দেখেছি যে চুল টানলে চট করে যদি খুলে আসতো, তাহলে সবার মাথা নষ্ট হয়ে যেত, ঠিক আছে? চুলের ওপরে এত আমরা অত্যাচার করি, তাও কিন্তু চুল থাকে। কিন্তু যখন স্ক্যাল্প নষ্ট হয়ে যায়, চুলের গোড়া ওঠা শুরু করে, তখন কিন্তু খুব বিপদ। তো আপনার খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে হবে। চুলের গোড়া যাতে ঠিক হয়, শক্ত হয়, সেখানে রক্ত চলাচলটা ঠিক হয়, সেখানে আমরা যে খাদ্য খাবার খাবো সেই পুষ্টিটা ঠিক মতো যায়, খুশকি চলে যায়, তাহলে দেখবেন চুল পড়াটা আপনার কন্ট্রোল হয়ে গেছে। তখন কি পড়বে, যেই চুলটা ধরুন বয়স হয়ে গেল, সেই চুলটা পড়বে, আবার ওখান থেকে নতুন করে চুল আসবে, ঠিক আছে? এর ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন এবং ট্রিটমেন্ট চালু করুন। ট্রিটমেন্ট চালু করলে দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেরি করবেন না, কারণ প্রত্যেক দিন কিন্তু চুলের সমস্যা বাড়তে থাকে। একদম, আমরা অবশ্যই জানবো, আরও আমরা আলোচনায় ফিরবো। তার আগে একটু আমি বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসরা এবং এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন, আমি এক্স্যাক্ট স্পেসিফিক একেবারে জায়গা লোকেশনটাও যেমন বলে দিচ্ছি, নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। অবশ্যই মেচেদাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী, যিনি আজকের আমাদের গেস্ট, ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দেব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন, এগুলো হলো ওপেনিং হচ্ছে, শ্যামপুর, গঙ্গারামপুর এবং ক্যানিং, এগুলোর ওপেনিং হচ্ছে। আমরা অবশ্যই আপনাদের ডেটগুলো মেনশন করে দেবো। এছাড়া আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং শিলচরেও ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন অবশ্যই যে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন, এনবিপির প্রত্যেকটি ডক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া শোভাবাজারে, কলকাতার মধ্যে শোভাবাজারে আছেন, ল্যান্সডাউনের চেম্বার আছে। এছাড়া বেলুর এবং খিদিপুরও বন্ধুরা আপনারা জানেন যে এই জায়গাগুলো কিন্তু চেম্বার রয়েছে, আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনা আমতলাতে বন্ধুরা পাচ্ছেন। সেখানে কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার। আর আপনাদের তো আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি কোথায় কোথায় আমাদের এই ওপেনিং হচ্ছে, এনবিপির আরও প্রসারিত হচ্ছে, সেই জায়গাগুলো আরেকবার আমি মেনশন করে দিচ্ছি। গঙ্গাসাগর,
পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এছাড়া হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়ে। বন্ধুদের এটা বারবার করে আপনাদের শিডিউলটা আমরা জানাচ্ছি, তার কারণ বিভিন্ন জায়গা তারা কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে ভীষণভাবে তারা পৌঁছে দিয়েছেন আর ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। প্রত্যেকটি ডক্টরের অক্লান্ত পরিশ্রম এবং তাদের শিক্ষা, তাদের মেধা দিয়েই তারা কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের একটা সুন্দর জীবনকে উপহার দিচ্ছেন। অবশ্য আমি ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বারটি 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলস জেনে যাচ্ছেন এবং কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন। আর যদি কোথাও আপনি চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসালয়ে প্লিজ আপনারা রিপোর্টগুলো নিয়ে আসবেন, তাহলে তারা একবারে প্রপার তারা ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা তারা শুরু করবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরব। ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে স্পাইনাল কর্ড, যেটা হলো আমাদের মেরুদণ্ড, অনেক সময় কী হয় পুরো একদম সেখান থেকে শুরু করে একদম আমাদের মানে পেছন পোর্শনটা ব্যাক সাইডে একটা ব্যথা অনুভব করি। অনেক সময় দেখা যায় এই ব্যথা মানে যে কী যন্ত্রণাদায়ক, সেটা নিয়ে আমরা একটু জানবো। দেখুন, আমাদের যে মেরুদণ্ডের হাড়, যেটাকে আমরা অনেকগুলো হাড় দিয়ে তৈরি, ঠিক আছে, আমাদের যে পিঠের যে হাড়গুলো, এবং সেখানে আমরা সেটাকে ভার্টিব্রাল কলাম বলা হয়, এর ভিতর দিয়ে গেছে আমাদের স্পাইনাল কর্ড। এবার এই স্পাইনাল কর্ডটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে নার্ভগুলো যেদিক দিয়ে যাচ্ছে, এবার যেই জায়গায় চাপ লাগবে সেখানে ব্যথা হবে। এটা এবার এই ব্যথাটা হচ্ছে একটা মেন কারণ যেটা হয় আমাদের যে ধরুন আমরা যে বসছি বা শুচ্ছি, এই যে পশ্চার, এই পশ্চারটা ঠিক না থাকলে হয়, ঠিক আছে, তাহলে আমাদের পশ্চার কারেকশন করা দরকার। পশ্চার মানে কি, আমার যে দাঁড়ানো বা বসা তার ধরনটা ঠিক নেই, মানে ঠিক আছে, তো এই পশ্চারটা ঠিক করতে গেলে ধরুন অনেক সময় আমরা কিভাবে বসি, এই কুজো হয়ে বসি, তাহলে কি হচ্ছে আমার কোমরের হাড়ের ওপরে একটা চাপ আসছে। আবার অনেক সময় কি বসছি, আমরা ঘাড় নিচু করে বসছি, কুজো হয়েও বসছি, ঘাড় নিচু করে বসছি, বা সোজা হয়ে বসছি, ঘাড় নিচু করে বসছি। এই যে এরকম বিভিন্নভাবে আমাদের বসার ধরনগুলো, সেগুলো যদি ঠিক না থাকে, সঠিক না থাকে, তাহলে কিন্তু পশ্চারের প্রবলেম হবে এবং এখানে ব্যথা হতে পারে। দিনের পর দিন এইভাবে যদি করতে থাকি আমরা, আমাদের এই ব্যথাগুলো কিন্তু বাড়বে। যেটা বিশেষ করে আমরা দেখতে পাই কখন, যে যারা চেয়ারে বসে খুব কাজ করে, চেয়ার বাউন্ড ওয়ার্ক, বা ধরুন সিডেন্টারি লাইফস্টাইল, যেখানে হাঁটাচড়া কম যাদের লাইফে, সেখানে কিন্তু এই সমস্যাগুলো খুব দেখা দেয়। কি দেখা দেয়, যে এই যে পশ্চারের প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হচ্ছে। যারা কম্পিউটার নিয়ে বেশি কাজ করে, যারা চেয়ারে খাতা কলমের বেশি কাজ করে, অনেক ঘন্টা ধরে কাজ করছে, তাদের মধ্যে আরও কিছু মানুষের এই প্রবলেমটা হয়, যাদের দেখা যায় খুব মোটা। মোটা হলে কি হয়, যে আমাদের পেটটা যদি সামনের দিকে বেরিয়ে আসতে চায়, তখন কিন্তু আমাদের কোমরের হাড়েরটা বেঁকে যায়। এবং এটা আরেকটা সময় হয়, খেয়াল করে দেখবেন মহিলারা এটা একটু বুঝতে পারবেন, যখনই মহিলারা প্রেগনেন্ট হয় তখন কিন্তু কোমরে একটা ব্যথা হয়। কারণ দুটো, একটা হচ্ছে সেই সময় একটা হরমোনাল চেঞ্জ আসে মহিলাদের মধ্যে, যেখানে মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে, মাসেলের যে শক্ত ধরে রাখার ক্ষমতাটা ওটা লুজ হয়। এবং যেহেতু পেটের মধ্যে একটা ভার রয়েছে, বেবি রয়েছে, ভারী একটা জিনিস, তখন আমাদের যেহেতু মাসেলগুলো লুজ হচ্ছে, তখন আমাদের যে হাড়টা তখন বেঁকে যায়। এই টাইমে কিন্তু মহিলারা কমপ্লেন করে যে কোমরে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু মহিলাদের একটা কমন জিনিস। সেম জিনিস প্রেগনেন্সি ছাড়াও, হয়তো হরমোনাল চেঞ্জ হবে না, সেখানে মাসেলগুলো উইক হলো না, কিন্তু মেরুদণ্ডের ওপরে চাপ বেশি পড়ছে ভুঁড়ি থাকা অবস্থায়, এবং দেখা যাবে যে কোমরের হাড়টা বেঁকে গেছে, তখনও কিন্তু ব্যথাটা হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে পশ্চারের যখন প্রবলেম হয় তখন এই ব্যথাগুলো কিন্তু বেড়ে যায়। একদম, আমরা আরো জানবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অসীম সামন্ত বলছি। বলুন, কি সমস্যা বলুন দাদা। বলতে এই কদিন ধরে দেখছি আমার চোখে খুব জ্বালা করছে। আচ্ছা, বয়স কত আপনার? এজ কত? বয়স 28। আচ্ছা, শুনুন, চোখ মুখ জ্বালা জ্বালা করছে, তাই তো? আপনার ঠান্ডা লেগেছে কি? ঠান্ডা না, ঠান্ডা লেগেছে। জ্বালা জ্বালা যে করছে, কেমন কিরকম জ্বালা জ্বালা করছে? মানে সেই লঙ্কা দিয়ে দিলে যেরকম হয় না, কোথায় জ্বালা করছে আপনি বলছেন? চোখে। চোখে চোখে জ্বালা করছে? চোখ কি লাল হয়ে আছে? চোখ লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি সারাক্ষণই থাকছে না মাঝে মাঝে হচ্ছে? মাঝে মাঝে খুব হচ্ছে।
আচ্ছা, এইটা দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এইটা হচ্ছে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন। ঠিক আছে, চোখটা চুলকোবে, লাল হবে, জ্বালাও করতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। এইটা একটা অ্যালার্জিক রিয়াকশন। আপনার মধ্যে যদি আইজিইটা বেশি থাকে, মানে অ্যালার্জির টেন্ডেন্সিটা যদি বেশি থাকে, দেখা যাবে আপনার এই প্রবলেমটা কিন্তু হবে। এক একজনের অ্যালার্জি এক এক রকমভাবে প্রকাশ পায়। তো আপনার এই অ্যালার্জিটি কিন্তু এভাবে প্রকাশ পাচ্ছে। এর ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট আছে আমাদের এখানে। আপনি যখন আসবেন, প্রথমে এটা দেখে নেওয়া হবে সত্যি অ্যালার্জি থেকেই হচ্ছে না অন্য আরো কোনো চোখের প্রবলেম আছে। ঠিক আছে, এইটা দেখার পর নির্ধারণ করা হবে যে আপনার কি ট্রিটমেন্ট হবে। সেই অনুযায়ী যখন আপনার ট্রিটমেন্টটা চলবে, দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। একদম। আমরা সত্যি এইরকম বিভিন্ন, আসলে আমাদের দেহটা এতই আমাদের সুন্দর, সেখানে যদি কোনো একটু কিছু ডিফেক্ট হয়, কোনো যদি সমস্যা তৈরি হয়, তাহলেই মনে হয় আমরা কতটা কষ্ট পাই, কতটা যন্ত্রণা পাই। আর সেইভাবে কিন্তু ডাক্তারবাবুরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের তারা সুপরামর্শ দিচ্ছেন যে আমাদের দেহটাকে, আমাদের শরীরটাকে কিভাবে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, এবং কোনোভাবে যেন কোনো রোগ যেন আমাদেরকে ঘায়েল না করে, কোনোভাবে কোনো রোগ যেন আমাদের অ্যাটাক না করে, তাহলেই কিন্তু আমরা নানান সমস্যায় পড়ে যাই। সত্যি তাই, তার জন্য কিন্তু এনবিপি অ্যান্ড ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু তারা কাজ করে যাচ্ছে, এবং তারা ভীষণভাবে এটাতে সাকসেসফুল যে কিভাবে যে কোনো রোগ থেকে আপনাকে উপশম করে দেবেন। সেটা যে কোনো রোগ হতে পারে, নানান ক্রনিক থেকে শুরু করে নানান জটিল কঠিন রোগ, যেগুলো মানুষ কিন্তু এসে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এবং তার সঙ্গে তো আপনাদের এই যে স্কিনের সমস্যা যদি হয় বা হেয়ারের কোনো সমস্যা হয়, তারও কিন্তু সুন্দর একটা ট্রিটমেন্ট রয়েছে, এবং তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি তো রয়েছেই। আমরা সে বিষয়ে একটু জেনে নেব, এই যে পঞ্চকর্ম থেরাপির ভূমিকাটা আমরা জানবো। দেখুন, পঞ্চকর্ম হচ্ছে আয়ুর্বেদের একটা বড় অংশ। ঠিক আছে, সাধারণভাবে দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আয়ুর্বেদিক মেডিসিন বিক্রি হচ্ছে, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিচ্ছেন, ওষুধ নিচ্ছেন, চলে যাচ্ছে। এখানে কিন্তু আয়ুর্বেদ কমপ্লিট হয় না। আয়ুর্বেদ একটা বিশাল বড় সাবজেক্ট, এবং সেখানে পঞ্চকর্মার ভূমিকা কিন্তু বিশাল বড়। আয়ুর্বেদ অনুযায়ী বলছে কি, শরীরের মধ্যে যদি টক্সিন থাকে বা বিষ জন্মায়, সেই বিষটাকে আমরা টক্সিন বলি। তাহলে সেই শরীরের মধ্যে যদি সেটা রয়ে যায়, তাহলে বিভিন্ন রোগের সৃষ্টি হবেই হবে, মানুষ সুস্থ থাকতে পারবে না। এইবার সেই বিষটাকে যদি বা টক্সিনটাকে যদি আমরা শরীর থেকে বের করে দিতে পারি, তাহলে মানুষ কিন্তু সুস্থ হয়ে যাবে, এবং যার অসুখ হয়েছে তার কিন্তু ঔষধের গুণাগুণটাও তখন আরো বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কি করে, বডিকে ডিটক্সিফাই করে, শোধন করে। এক কথায় যেটা বলা যায়, শোধন, আমাদের শরীরটাকে শোধন করার জন্য পঞ্চকর্মা থেরাপির দরকার আছে। তাহলে কি হবে, ওষুধ খুব ভালো কাজ করবে এবং রেজাল্ট অনেক বেটার আসবে। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়টা, এই যে পঞ্চকর্মা থেরাপি, এখানে কিছু কিছু থেরাপি আছে যেগুলো আমাদের শরীরকে আবার সুস্থ হতে সাহায্য করে। ঠিক আছে, সুস্থ হতে যখন সাহায্য করে, অটোমেটিক দেখা যায় আস্তে আস্তে আমার ওষুধটাও কাজ করছে, এবং এই যে পঞ্চকর্মা ডাইরেক্ট থেরাপিগুলো হচ্ছে, তাতে দেখা যাবে যে শরীরের যে ক্ষয়ক্ষতি সেটাও কিন্তু ঠিক হতে সাহায্য করছে। এই দুভাবে যখন কাজ করবে, দেখবেন রেজাল্ট কিন্তু অনেক বেটার আসবে, অনেক তাড়াতাড়ি আসবে। একদম, আমরা অবশ্যই জানবো। আরেকবার আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9830235537। আসুন আমরা এবার একটু দেখে নিই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব মানুষরা দূর দূর প্রান্ত থেকে এসেছেন, কাছে বা দূরের বন্ধুরা এসে কতটা তারা উপকৃত হয়েছেন তাদের এই প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, তারই এক ঝলক আপনাদের কাছে আমরা তুলে ধরছি, এবং আপনারা দেখুন ভীষণ তারা আনন্দিত, উচ্ছ্বসিত এবং আহ্লাদ বলতেই হয়। তারা নিজেদের চওড়া হাসিটা আপনাদের সঙ্গে শেয়ার করছেন এবং বলছেন কিভাবে তারা সুস্থ জীবন লিড করছেন। আসুন আমরা দেখে নেই, ফিরে আসবো আবার বিরতির পরে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল।
এমনি ব্যথাটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়? কিচ্ছু হয়নি। ওই আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বিনোদ শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো, আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। আবার আমরা ফিরে আসলাম। আপনারা দেখলেন যে কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন পেয়ে কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা নির্মল হাসি আপনারা দেখতে পারলেন। এইভাবেই কিন্তু প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ ভীষণভাবে সুস্থ হয়ে একটা সুন্দর জীবনকে তারা পেয়ে কতটা আনন্দিত হয়, আমার মনে হয় যার হয় সেই বোঝে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তারা প্রত্যেকটি ডক্টর কিন্তু এইভাবে একটা সাকসেসফুল জায়গা তারা পৌঁছে গিয়ে মানুষকে এত সুন্দরভাবে তাদের জীবনগুলোকে সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করছে। অবশ্যই আমরা সেইভাবে কিন্তু আপনাদের ছোট ছোট ক্লিপিংস দেখাই,
তার কারণ এটা তো মানে সামান্য 2-3টে আপনাদের আমরা দেখাচ্ছি, কিন্তু এরকম অসংখ্য মানুষরা কিন্তু আসছেন একেবারে, তারা মানে পায়ে ব্যথা থেকে শুরু করে মানে হুইল চেয়ারও এমনকি ইভেন এসে তারা কিন্তু একেবারে সোজা এখন হাঁটা মানে হেঁটে তারা বাড়ি যাচ্ছে, মানে এই রকমও পরিস্থিতি হয়েছে। প্রচুর মানুষরা এরকমভাবে আসেন, নানান রকম ব্যথা যন্ত্রণা ক্রনিক রোগ নিয়ে তারা আসছেন, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেসব ডক্টরদের দ্বারা তারা কিন্তু এতটা এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কিন্তু এতটাই তারা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ জীবন লিড করছেন এবং ভালো আছেন। আমরা ফোন নেব, তার আগে আমি একটু অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি, যে চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। ডাক্তারবাবুদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন? মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং মালদহে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং হলদিয়াতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কুচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আজকের আমাদের গেস্ট কিন্তু ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন বোলপুরে, এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং দেবরুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং অবশ্যই বন্ধুরা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আপনাদের তো আমরা জানিয়ে দিয়েছি কোথায় কোথায় ওপেনিং হচ্ছে, সেটার আমি একটু জানিয়ে দিচ্ছি। শ্যামপুর হচ্ছে এবং সেখানে ডক্টর বি শর্মা থাকছেন, গঙ্গারামপুরে আমরা এগুলো অ্যানাউন্সমেন্ট করে দেবো, যে এক্স্যাক্ট আমরা ডেটগুলো জানিয়ে দেবো। গঙ্গারামপুরে হচ্ছে, ক্যানিংয়ে হচ্ছে ওপেনিং। আর এছাড়া কিন্তু আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং বনগাঁতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে হেড অফিস, সেটা আপনার সম্বন্ধে অনেকটাই অবগত, তবু একবার আমি জানিয়ে দিচ্ছি। হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে প্রত্যেকটি ডক্টর কিন্তু প্রতিদিনই থাকছেন, বিভিন্ন ডক্টররা থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টররা থাকছেন। কলকাতার মধ্যে যেগুলো জায়গা আমি একটু জানিয়ে দিচ্ছি, শোভাবাজারে, ল্যান্সডাউনে, খিদিরপুর, বেলুর, আর এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের। অবশ্যই সেখানে কিন্তু আমাদের ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আর কোথায় কোথায় ওপেনিং হচ্ছে সেটা আরও এনবিপি আরও প্রসারিত হচ্ছে, জায়গাগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। গঙ্গাসাগরে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এবং হাওড়া, শ্যামপুরে, এবং এছাড়া কিন্তু ক্যানিংয়ে। আমরা ডেটগুলো অবশ্যই আপনাদেরকে মেনশন করে দেবো, আমরা নেক্সট প্রোগ্রামে সেগুলো আপনাদের জানিয়ে দেবো। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার যেটি টিভি স্ক্রিনে আপনার দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পারছেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে বলছিলাম, প্রদীপ সাঁপুই। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার বয়স 35। আচ্ছা, সমস্যা হচ্ছে আমি মানে কোনো জায়গায় বসে গেলে তো কিছুক্ষণ যদি বসে যাই, মানে উঠতে প্রচুর পরিমাণ ব্যথা হয় কোমরটা। আচ্ছা, আপনার কোমরে ব্যথা হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে দেখছি। আচ্ছা, আপনি কি কোনো ভারী কাজ করেন বা বাইক চালান বেশি? বাইক চালাতে হয় মাঝে মধ্যে। আচ্ছা, মানে টানা যে চালাই এমন নয়। আচ্ছা, আর কোনো ভারী তুলতে হয় কি, ভারী কাজ? হ্যাঁ, যখন কাজ করি সেখানে একটু দাঁড়িয়ে কাজ করতে হয়, ভারী কাজ করতে না, দাঁড়িয়ে কাজ করতে হয়। আর আপনার ওজনটা কেমন? ওজন 65। একটু বেশি তাই তো? একটু বেশি আছে, একটু ভারী চেহারা কি? 65। না না, আপনার চেহারাটা কি একটু ভারী চেহারা? না না, মিডিয়াম। মিডিয়াম, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যে ব্যথা হচ্ছে সেটা সঠিকভাবে আমাদের জানতে হবে কেন হচ্ছে। ব্যথা হচ্ছে একটা সিমটম, ঠিক আছে? কোনো একটা কারণ আছে যার জন্য আপনার ব্যথাটা হচ্ছে। দেখুন, আমরা আঘাত পেলে তখনও ব্যথা পাই, পেটে কোনো সমস্যা হলে তখনও ব্যথা দেখতে পাই, হাড়ে কোনো সমস্যা হলে সেখানেও পাই, তারপরে ধরুন দাঁতে কোনো প্রবলেম হলে সেখানেও ব্যথা পাই। এই যে ব্যথাটা কিন্তু রোগ না, ব্যথাটা হচ্ছে একটা সিমটম। কোনো একটা কারণে, আলাদা আলাদা বিশেষ বিশেষ কারণে ব্যথাগুলো হয়, ঠিক আছে? এবার আপনার যে প্রবলেমটা হচ্ছে, আপনার বেশি গাড়ি চড়তে হয় না,
তার মানে আপনার কোমরে বেশি ঝাঁকুনি লাগছে না, আপনার ওজনটা এমন যেটা আপনি জানেন যে সেটা স্ট্যান্ডার্ড ওজন, একটা মানে অতিরিক্ত ওজন না। ঠিক আছে, গেল। তৃতীয়ত, আপনার ভারী কাজ করতে হয়, তবে দাঁড়িয়ে কাজটাই বেশি করতে হয়। তো বিভিন্ন কারণ, আর আপনার বয়স 38 মতো বললেন, এই বয়সেই যে আপনার সব ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেছে আমি বলবো না, কিন্তু প্রথম যেটা করতে হবে আপনার আমাদের কাছে এসে একটা এক্সরে করতে হবে। এক্সরে, কোমরের এক্সরে যদি থাকে সেই এক্সরেটা নিয়ে আসবেন, যদি না থাকে আপনি আমাদের কাছে আসার আগে একটা এক্সরে করে নিতে পারেন কোমরে, অথবা আসার পর ডাক্তারবাবুরা যখন অ্যাডভাইস করবে আপনি তখন এক্সরেটা করে নেবেন। এবার আপনার ট্রিটমেন্ট শুরু হবে। ট্রিটমেন্ট হওয়ার পর একটা টাইমে দেখবেন আপনার যে সিমটম কোনটা, আপনি যেটা দিয়ে বুঝছেন আপনার একটা কিছু হয়েছে, সেটা হচ্ছে ওই ব্যথাটা। দেখবেন ব্যথাটা আস্তে আস্তে নেই হয়ে গেছে। ডাক্তারবাবুরা যখন বলবে যে হ্যাঁ এবার আপনার আর ওষুধ খেতে হবে না, তখন বুঝবেন আপনার যে কারণে ব্যথাটা হচ্ছিল সেই কারণটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনি আবার যখন এক্সরে করবেন দেখবেন দুটো এক্সরের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আয়ুর্বেদ কিন্তু এরকম সুন্দরভাবে কাজ করে, আপনার একটা সমস্যাকে সে কিন্তু পার্মানেন্ট একটা কিওর দিতে পারে, পার্মানেন্টলি ঠিক করে দিতে পারে। এইটা কিন্তু আয়ুর্বেদের একটা ক্ষমতা। তো তার জন্য কিন্তু আপনার কি করতে হবে, দুটো জিনিস। আয়ুর্বেদকে ভরসা করে আয়ুর্বেদ চিকিৎসা করাতে হবে সঠিক টাইমে, দেরি করে না। সব কিছু করে যখন আপনি ফেল হয়ে গেলেন তারপরে এলেন আয়ুর্বেদে, কারণ ততদিনে আপনার শরীর আরো বেশি ক্ষতি হয়ে যায়, রোগটা আরো বড় হয়ে যায়। সেটা না করে যখনই আপনি বুঝতে পারছেন এই যে আমাদের প্রোগ্রাম দেখছেন বা আপনার আশেপাশে কারো হয়েছে তাকে বলছেন, যখনই শুরু হচ্ছে রোগটা বা যখন আপনি শুরু যবেই হোক, আপনি যখন বুঝতে পারছেন যে আপনার সমস্যা হচ্ছে, তখন আয়ুর্বেদিতে চলে আসুন। এবং দ্বিতীয় যেটা বললাম, আয়ুর্বেদকে চিকিৎসা করতে হবে ভরসা করে। দ্বিতীয়টা, সঠিক জায়গায় যেতে হবে। এই এনবিপি আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি রিসার্চ সেন্টার, এইটা যেটা আছে, এইখানে কিন্তু আপনার সবচেয়ে বড় কথা একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট। এই সঠিক ট্রিটমেন্টের জন্যই কিন্তু মানুষ আজকে আপনারা যেটা টিভিতে দেখতে পান, লোকেরা বলে যে আমি আজকে এতদিনে এই রোগটায় ভুগছিলাম, ভালো হয়ে গেছি, এই পাথর ছিল, পাথর ঠিক হয়ে গেছে, কোমরে যন্ত্রণা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, এত বছরের পুরনো সেগুলো ঠিক হয়েছে, কারণ সঠিকভাবে চিকিৎসাটা করা হয় এবং একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া হয়। পার্মানেন্টলি, এমন নয় যে আপনি ওষুধ বন্ধ করলেন আবার ব্যথা শুরু হয়ে গেল, এমন নয় যে আপনার যেই রোগটার জন্য এসেছিলেন ওষুধ যতদিন খেয়েছেন আপনি ভালো আছেন, যেই ওষুধ বন্ধ হয়ে গেল আবার রোগ হয়ে গেল, তা নয়। হ্যাঁ, অবশ্যই বলবো সারা জীবন সুস্থ হতে গেলে, সারা জীবন সুস্থ থাকতে গেলে, রোগটা যখন সেরেও যাবে, আমরা আপনাকে যেভাবে বলবো আপনি এইভাবে চলাফেরা করবেন, এইভাবে খাওয়া দাওয়া করবেন, এইভাবে যত্ন নেবেন, সেগুলো মানলে কারো আর সেই রোগটা কিন্তু ফিরে আসবে না। কারণ আমাদের যে রোগটা হয়, আমরা ঠিক মতো নিজেদেরকে রাখি না বলে, কথা শুনি না বলে, নিয়ম করে চলি না বলে রোগটা হচ্ছে। তাহলে যেই রোগটা সেরে গেল, আমি যদি এবার নিয়ম করে চলতে পারি, হ্যাঁ, তার মধ্যে কি আমি কোথাও বেরোবো না? না, একেবারেই না। মানে সঠিক নিয়মটা, সেটার যদি আপনি 50%ও করতে পারেন, তাও দেখবেন আপনি কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন একদম বুড়ো বয়সকাল অবধি। প্রপার অ্যাডভাইসটা আপনাদের মানতেই হবে। ডক্টররা আপনাদের যেভাবে মেনটেন করতে বলবে সেরকমভাবে যদি আপনি চলতে পারেন, একদম সারা জীবন আপনার ওষুধ খেতে হবে না। আর আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এমন একটি চিকিৎসা, প্রাচীন চিকিৎসা, যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নো ক্যালসিয়াম, মানে নো রাসায়নিক যেটাকে আমরা বলি, সেটার ব্যাপার নেই। এবং তার সঙ্গে তো আপনারা জানেন যে একদম অপারেশনেরও ব্যাপার নেই। সুতরাং আপনাদের নির্বিঘ্নে নিশ্চিন্তে এসে আপনারা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন এবং ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু সুস্থ সবল সতেজ জীবনটা ফিরে পাচ্ছেন। এটাই হলো এখানকার মানে বিশেষত্ব। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এই পথ দেখায় আপনাদের। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যারকে নমস্কার জানাই। বলছি যে স্যার আমি নদিয়া থেকে বলছি, আমি আমার বাবার বিষয়ে একটু জানবো স্যার। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ বলছি যে স্যার বাবার ওই মানে গলা প্রথম হয়েছে 1 বছর ধরে ভুগছে, ইএনটি স্পেশালিস্ট দেখানো হয়েছে, রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট সব নর্মাল রয়েছে। প্রথমে হয়েছিল সামান্য কি রেখা, তারপর স্যার এটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, রীতিমতো লালা কাটছে, কিচ্ছু খেতে পারছে না, পুরো মাউথ মানে গলা সমস্তটা ফুরে গেছে। পুরো আমি
কিন্তু হ্যাঁ বাবার এজ হচ্ছে 69, 69। না, মুখের মধ্যে লালা কাটছে যে কি ঘা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল হয়েছে এটা স্যার 1 ইয়ার, মানে 1 বছর ইএনটি স্পেশালিস্ট দেখানো হচ্ছে, কিচ্ছু তাতে লাভ হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি যে ট্রিটমেন্টটা করিয়েছেন তাতে কোনো রিপোর্ট তো করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট আছে স্যার, রিপোর্টটা যদি বলেন হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিতে পারবো। রিপোর্ট তখন করা হয়েছিল, যিনি ইএনটি স্পেশালিস্ট দেখতেন, রিপোর্ট সব নরমাল এসেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাদের যে হেল্পলাইন নাম্বার। এটা তো চ্যানেল। আর একটা কথা একটু বলতে চাই স্যার, কিন্তু আমি একটু মানে আয়ুর্বেদে আমি নিজে একটু বিশ্বাসী, কিন্তু আমার তো অনেকটা বয়স হয়েছে, কিন্তু কিভাবে কি হয়েছে মানে এমন একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি স্যার, আপনাকে একটু গাইড করতে হবে। তার কারণ হচ্ছে বাবা আবার আয়ুর্বেদটাকে একদমই মানতে চাই না, কিন্তু আমি আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্টটা করাতে চাইছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখুন প্রথম কথা হচ্ছে আপনি একটা কাজ করুন, নদিয়াতে কৃষ্ণনগর, ঠিক আছে, কৃষ্ণনগরে কিন্তু আমাদের চেম্বার প্রত্যেক মাসে 2 বার করে হয়। হলো, আপনি ডিসেম্বরে কি ডেট আছে স্যার? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি। এবার আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে ওখানে কল করে, আমি অলরেডি ওটাকে নোট করে নিয়েছি। আমি কি বলছি আগে শুনে নিন, তারপরে আমি আপনারটা শুনছি। ওই নাম্বারে আপনি কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, নেক্সট কবে কৃষ্ণনগরে দেখাতে পারবেন, ঠিক আছে? এবার যদি আপনার বাবা নাও যায়, আপনি রিপোর্টটা এনে ডক্টরের সাথে কনসাল্ট করুন, এবং সব রিপোর্টগুলো আনলে ডাক্তারবাবুরা একটা আইডিয়া পেয়ে যাবে কিরকম কি সমস্যা হয়েছে। পারলে যে ঘা বলছেন, বাবাকে বলুন তুমি মুখটা খোলো, আমি একটা ফটো নিচ্ছি, ঠিক আছে, যদি বাবা আসতে না চায়। দেখুন, পেশেন্টকে দেখে নেওয়াটাই সবচেয়ে বড়, কারণ অনেক কিছু তাকে চোখের সামনে দেখলে বোঝা যায়। এবার যে ব্যক্তি ধরুন আসতে চাইছে না, তাহলে সেই ব্যক্তির একটা অল্টারনেটিভ ওয়েতে তাকে সুস্থ তো করতে হবে। তাহলে আপনি নিজে আসুন, রিপোর্ট সব নিয়ে আসুন, একটা ছবি তুলে আসুন। এই পরেও যদি ডাক্তারবাবুরা বলেন না ওনাকে আনতে হবে, তাহলে পরের বার আপনি নিয়ে আসবেন। কিন্তু প্রথমবার এসে আপনি যদি বাবা যেতে না চায়, তাহলে এইভাবে করতে পারেন। আর যদি বাবা যেতে চায়, যে তুমি 1 বছর ধরে তো অনেক কিছু করেছো, তুমি যেটাকে বিশ্বাস করো সেখানে কিছু হলো না, আমি এবার যেটা বিশ্বাস করি, একবার চেষ্টা করে দেখো, কয়েক মাস ওষুধ খাও, যদি তুমি ভালো না হও তখন তাহলে বন্ধ করে দেবে। তাহলে দেখবেন আপনি আপনার কথায় যদি কনভিন্সড হয়, ওখানে গিয়ে দেখায়, দেখবেন ওনার ট্রিটমেন্টটা ঠিক মতো হলে আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু সলভ হবে। মেইন হচ্ছে ট্রিটমেন্টের ডায়াগনোসিস। ডায়াগনোসিস যদি ঠিক হয়, তার কোনো না কোনো ওষুধ রয়েছে, এবং আয়ুর্বেদ চিকিৎসায় পৃথিবীর যে কোনো রোগের চিকিৎসা রয়েছে। আপনি একটা কথা বলে দেখুন, যখন এই করোনা এসছিল, ঠিক আছে, করোনা যখন এসছিল, করোনার কোনো তো ওষুধ নেই, তখন ছিলও না, সবার কাছে এটা একটা নতুন জিনিস, নতুন একটা রোগ, সবাই খালি এক্সপেরিমেন্ট করে গেছে। আয়ুর্বেদের পদ্ধতিগুলো কিন্তু সবাই ফলো করে নিজেদের ইমিউনিটি বাড়িয়ে সুস্থ ছিল সেই সময়। একটু ভাবুন, ঘরোয়া টোটকা যেগুলো করেছেন সব আয়ুর্বেদেরই অংশ, ওটা কিন্তু অন্য ব্যাধি থেকে আসেনি, ঠিক আছে। তার মানে আয়ুর্বেদ এতটা শক্তিশালী। এবং অনেকেই রয়েছিল যারা ধরুন হসপিটালে যেতে হয়নি, বাড়িতে ওই টোটকা করেই কিন্তু সুস্থ হয়ে গেছিল, তাই তো? তাহলে এইটা আপনি, যেহেতু আপনি বিশ্বাস করছেন, বাবা করছে না, বাবাকে একটু কনভিন্স করুন, যদি নিয়ে আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। না নিয়ে আসতে পারলে একবার প্রথমবার ওইভাবে দেখিয়ে নিন। ডাক্তারবাবুর যদি মনে করে হ্যাঁ এইভাবে ওষুধ দিয়ে দেবে তো দেবে, আর যদি মনে করে না এবার দিচ্ছি ওষুধটা কিন্তু পরের বার বাবাকে নিয়ে আসবেন, তাহলে একবার কষ্ট করে নিয়ে আসবেন। ধন্যবাদ ম্যাডাম। আপনি বললাম না যে আমার ভীষণ ভয় করছে, মানে ওই যে ইএনটি স্পেশালিস্ট, এই যে মডার্ন মেডিসিন করতে করতে 1টা বছরে মনে হচ্ছে যেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। মানে আপনি ওটা দেখান, কারণ এই যে 1 বছর যখন ছাড়েনি, বাবার কি সুগার আছে? যেতে পারছে না। বাবার সুগার আছে? না, আপাতত তো রিপোর্ট করা হয়েছিল, রিপোর্টে সব নরমাল রয়েছে। আচ্ছা, সেই রিপোর্টগুলো সব নিয়ে আসবেন। যদি পুরনো রিপোর্ট থাকে তাহলে আবার ডাক্তারবাবুরা বলবে নতুন রিপোর্ট করে দেখাতে, কারণ আবার একটা রিপোর্ট হয় যে ওখানে কোনো খারাপ কোনো জার্ম নেই, তো তারও রিপোর্ট হয়, ঠিক আছে। সেগুলো ডাক্তারবাবুরা যেটা মনে করবে সেটা করিয়ে নেবে, অসুবিধে নেই। যে রিপোর্টটা আপনার কাছে পাবে না সেটা করিয়ে, ওগুলো আপনার টেনশন করতে হবে না। আপনি আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং আগের যা প্রেসক্রিপশন আছে, যা রিপোর্ট আছে সব নিয়ে আসবেন।
ওগুলো ফেলে রাখবেন না। স্যার একটু মানে কনভিন্স করিয়ে মানে বিষয়টা তো একটু মানে গ্রিপের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে, আমি বাবাকে একটু সরাসরি নিয়ে যাওয়ারই চেষ্টা করবো স্যার। হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আপনি হেল্পিং ওনার নাম্বারটা মেডিসিনে তো নোট 1 করুন। বছর ট্রিটমেন্ট হলো, দেখতে পারলো যে কিচ্ছু হয়নি, বরঞ্চ যা ছিল তার 100 গুণ বেড়ে গেছে না স্যার। না, ঠিক আছে, আপনি আসুন একবার আমাদের এখানে দেখান আগে, ঠিক আছে? আপনি দিদিভাই হেল্পিং নাম্বারটা নোট করুন, আমি আরেকবার বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার হেল্পিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে, এবং আরেকটি নাম্বার 9830235537। এরকম বহু পেশেন্টরা কিন্তু আসছেন হ্যাঁ, যারা কিন্তু টেনশন নানান করবেন জায়গা না, ঘুরে একদম নানান একদম। জায়গা এই যে মেইন চিকিৎসার ব্যাপারটা, শেষ জায়গা কিন্তু হ্যাঁ, আয়ুর্বেদ আপনি চিকিৎসার একটা কথা হাত বললেন ধরছে। যে হাতের বাইরে বেরিয়ে হাতের গেছে, বাইরে, তার জন্য আপনি ভয় পেয়েছেন বলে এখন ভাবছেন যদি আয়ুর্বেদায় ঠিক হয়, এই কথাটা আপনার মাথায় এসছে। তো এই রোগটাই যদি প্রথম থেকে যখন শুরু হয়েছে একজন ব্যক্তি যদি আসতেন, একদম। ঠিক আছে, তাহলে ওর জিনিসটা আরো ইজি হতো, এত কষ্ট পেতে হতো প্রাইমারি না একবারে। স্টেজেই যদি সেটাকে হ্যাঁ, একদম। ট্রিটমেন্টটা এখন শুরু ওনার হতো। বাবার যেটা হচ্ছে লালা বেরাচ্ছে, অনেকটাই। কিন্তু ওনার বাবা একটু জেদ জেদ, করছে, না হ্যাঁ। আমি আয়ুর্বেদ দেখাবো না। এটা তো ভুল। উনি যখন ওনার বয়স যখন 69, উনি এটা বোঝা উচিত যে আয়ুর্বেদটা হচ্ছে প্রাচীন চিকিৎসা পদ্ধতি। যখন ওনার বাড়ির বড়রা ছিলেন তারা কিন্তু আয়ুর্বেদের উপরে ভরসা করতেন সেই সময়। তো ওনারও এখন ওটা বোঝা উচিত যে 69-এ দাঁড়িয়ে যে না, আমার বাবা ঠাকুরদারা তো এই চিকিৎসার উপরে, বড় বড় রাজা মহারাজারা তো এই চিকিৎসাই করতেন সেই সময়, জমিদাররা এই চিকিৎসাই করাতেন। তখন তো আর মডার্ন মেডিসিন ছিল না একটা সময়, তাহলে তারা কিভাবে দীর্ঘায়ু লাভ করতেন, তারা কিভাবে এত মানে 100 বছর বেঁচে থাকতেন? ওই আয়ুর্বেদের ক্ষমতা অনেক বিশাল। কারণ মানুষ দেখে যে চট জলদি রেজাল্ট চায়, চট করে খাবো, চট করে সেরে যাব, কিন্তু কোনোটাই সারে না, সেটাকে সেটা চাপা দিয়ে সাময়িক, রাখা, সাময়িক, just সিমটমটাকে সাময়িক, বন্ধ করে symptom, রাখে, একদম। সিমটমটাকে বুঝতে দেয় না। কিন্তু আজ অবধি ব্যথার এমন কোনো ওষুধ বেরায়নি যেটা রোগটা সারায়, ব্যথার কারণটাকে সারাবে। ব্যথার ওষুধ শুধু আমাদের ব্রেনকে একটা সিগন্যাল দেয় যে তুমি ব্যথাটা বুঝতে পারবে না, বাস। ব্যথা বুঝতে পারে না ব্রেন, আমরা তার জন্য ভাবি যে আমার ব্যথা কমে গেছে, আসলে ব্যথাটা কমেনি। ব্যথাটা ব্যথার জায়গায় আছে, কারণ যে কারণে ব্যথাটা হচ্ছে ওটা তো সারলো না, কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমরা আরো বেশি হাঁটাচলা করলাম, আরাম করে ঘুরে বেড়ালাম, দেখা গেলো যতটুকু ভালো ছিল সেটাও নষ্ট হয়ে গেল, আরো খারাপ চলে গেল। এর জন্যই প্রথমে যখন ডাক্তারবাবুদের কাছে যাওয়া হয়, ডাক্তারবাবুরা ওষুধ দিল ব্যথার জন্য, আর কি হয়েছে, আর্থারাইটিস হয়েছে। গেল আর্থারাইটিস কি কমে গেল? না, ব্যথা ওষুধ খাওয়ানো হলো, ভিটামিন ডি হলো, ক্যালসিয়াম হলো, এগুলো চললো। কিছুদিন খাওয়ানোর পর ব্যথাটা যখন কম, আস্তে আস্তে অন্য ওষুধগুলো সব বন্ধ হয়ে গেল, সব চলছে মানুষ। এইবার সে তো ব্যথা নেই, সে আগের মতো খুব সুন্দর দৌড়ে দৌড়ে হাঁটছে টাটছে। এইবার 4 বছর পর গিয়ে ডাক্তারবাবু বললো আপনার আবার ব্যথা হলো, ডাক্তারবাবু বললো আপনার ব্যথা বেড়ে গেছে, এক্স রে করে দেখলো সেখানে এইবার আপনার কিন্তু নি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে কি প্রথম 4 বছর আগে রোগটা সেরেছিল? সারেনি। এইটাই হচ্ছে প্রবলেম। কিছু কিছু জায়গায় মডার্ন মেডিসিন ছাড়া চলবে না, মডার্ন মেডিসিনের প্রয়োগ করতেই হবে ইমার্জেন্সি। যেখানে ইমার্জেন্সি আছে, আজকে একজন অ্যাক্সিডেন্ট হয়ে খুব ফ্যাটাল হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, সেখানে মডার্ন মেডিসিনই দরকার। কিন্তু যেখানে ক্রনিক ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত যেসব রোগগুলো, সেগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদ খুব ভালো কাজ করে এবং সেটাকে পার্মানেন্টলি সলিউশন দেয়। একদম। যেখানে ইমার্জেন্সি, এখনই যদি এর কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, বিপিটা এখনই যদি না কমানো যায় তাহলে স্ট্রোক হয়ে যেতে পারে। যদি হার্টবিটটাকে কন্ট্রোল না করা যায় এখনই, তাহলে একটা মানুষ মরে যেতে পারে। সেখানে মডার্ন মেডিসিন দিয়েই করতে হবে, তখন তার সাইড এফেক্ট ভাবলে চলবে না। কিন্তু যেখানে আমার 5 বছরের পুরনো রোগ, 2 বছরের পুরনো রোগ, অলরেডি আমি অনেক চিকিৎসা করেছি, সেখানে কিছু রেজাল্ট পাইনি, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ যখন হয় সেগুলো কিন্তু অবশ্যই আয়ুর্বেদের কাছে আসা উচিত, কারণ সেখানে আয়ুর্বেদে ভালো চিকিৎসা রয়েছে, যেটা গোড়া থেকে রোগটাকে সারানোর কিন্তু প্রচেষ্টা করবে ডাক্তারবাবুরা। কারণ আয়ুর্বেদের পড়াশোনাটাই কিন্তু তাই, যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়, যেটা একজন ব্যক্তির সম্পূর্ণতা, তার সম্পূর্ণ মন এবং শরীর দুটোকে একসাথে করে কিন্তু তার চিকিৎসা করে, যাতে সে কমপ্লিটলি সুস্থ হয়। কেন মন বললাম? যদি আমাদের মানসিক চাপ থাকে, অটোমেটিক আমাদের স্ট্রেস হরমোন বাড়বে। আজকাল বিজ্ঞান বলছে স্ট্রেস হরমোন বাড়া মানে আমার শরীরের মধ্যে সব নেগেটিভ জিনিসগুলো বাড়তে থাকবে।
তার জন্য আমার মনটাকেও ঠিক রাখতে হবে, তারও চিকিৎসা রয়েছে আয়ুর্বেদায়। আমাদের পঞ্চকর্মা থেরাপির দ্বারা শারীরিক সমস্যা যেমনি ঠিক হয়, মানসিক সমস্যাও ঠিক হয়। একটা কারো ঘুম আসছে না সেটা ঠিক হবে, কেউ আতঙ্কে থাকে সেটা ঠিক হবে, কেউ মনে হচ্ছে যে আমি সুইসাইড করে ফেলবো সেগুলো ঠিক হবে, কেউ নেশা করছে সেটা ঠিক হবে, আবার কারো হাড়ে ব্যথা সেটা ঠিক হবে, কারো নার্ভের সমস্যা সেটা ঠিক হবে, কারো পেটের গন্ডগোল সেটা ঠিক হবে, কারো দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, সেগুলো ঠিক হবে। দুরকমই কিন্তু চিকিৎসা আমাদের আয়ুর্বেদায় আছে। আর এনবিপি আয়ুর্বেদায় কিন্তু সম্পূর্ণটা নিয়ে চিকিৎসা করা হয়। এমন নয় যে আপনাকে খালি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল, আপনি খেয়ে যাচ্ছেন, না, একটা টাইম বাউন্ড বলে দেয় ডাক্তারবাবুরা, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেয়। দেখুন, ডাক্তারবাবুরা চেষ্টা করে প্রকৃতি সুস্থ করা, এটা হচ্ছে নিয়ম। ডাক্তারবাবুরা ভগবান নয় যে আপনার শরীরে হাত রেখে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। বিজ্ঞান নিয়ে ডাক্তারবাবুরা চলে, বিজ্ঞান যা বলেছে, এত বছরের রিসার্চ যা বলছে, এত বছরের তাদের অভিজ্ঞতা যা বলছে, তাই নিয়ে কিন্তু কাজ করে। সেই হিসাবে দেখা যায় ওনারা একটা টাইম বাউন্ড বলে, মোটামুটি এরকম টাইম লাগতে পারে, কিছু আগে হতে পারে, কিছু পরে হতে পারে, কিন্তু একটা অ্যাভারেজ টাইম আপনাকে বলে দিতে পারে আপনার রোগের ওপরে মানে নির্ণয় করে যে কতদিন মোটামুটি লাগতে পারে। সেই হিসাবে দেখবেন ঠিক কিছু আগে বা কিছু পরে কিন্তু আপনি যেই রেজাল্টটা এক্সপেক্ট করছে ডাক্তারবাবুরা, সেই রেজাল্টটাই আপনি পেয়ে গেছেন। একদম সেটাই ডাক্তারবাবু, একটা কথা আছে বলা হলো যে এই যে করোনার টাইমে, এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু সারা পৃথিবীব্যাপী যখন এই রোগটি এমনভাবে মানুষকে অ্যাটাক করেছিল, তখন আয়ুর্বেদ চিকিৎসা একটা বেস্ট রেজাল্ট কিন্তু সকলে পেয়েছে একদম। এবং সেটা তো ভোলার বিষয় না, সেই চিকিৎসাই কিন্তু আপনাদের সর্বক্ষণ কিন্তু নিয়ে যদি আপনারা চলতে পারে, যে কোনো রোগের যে কোনো ডাক্তারবাবুরাই সেটা দেখবেন যে কিভাবে সেটাকে প্রপার ডায়াগনোসিস করা যায়, প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, সেটা কিন্তু একমাত্র ডাক্তারবাবুদের উপর ছেড়ে দিতে হবে। তবেই কিন্তু আপনি কিন্তু সেই ভরসাটা পাবেন। আপনি যদি ভাবেন যে না আমি আমার উপরই আমার দায়বদ্ধতা, ডাক্তারবাবুদেরও একটা বিশাল দায়বদ্ধতা থাকে যে আপনাকে কিভাবে সুস্থ সবল সতেজ জীবনটাকে ফিরে দেবেন। নিশ্চয়ই সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না, যারা এসেছেন তারা বুঝতে পারছেন যে কতটা এখানে আসলে একটা কিউরেবল একটা লাইফ পাওয়া যায়, কিভাবে একটা রোগটিকে প্রতিরোধ করে কিভাবে একটা সুস্থ জীবনকে ফিরে পাওয়া যায়। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু প্রত্যেকটি ডক্টররা কিন্তু সেইভাবে আপ্রাণ চেষ্টা করেন যে প্রত্যেকটি পেশেন্ট বা যারা আসছেন তারা ভালো থাকেন, সুস্থ থেকে তারা সুন্দরভাবে আবার বাড়িতে সুন্দরভাবে তারা চলে যান এবং সেখানে সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করেন। তখন ওই যে টাইমিং যে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে এরকম কিছু ব্যাপার নেই। ডাক্তারবাবু সেইভাবেই কিন্তু তারা বলছেন এবং আমরা তো এইভাবে আপনাদের টপিকগুলো, বিভিন্ন টপিক আমাদের শরীরের যে নানান রোগ নিয়ে আমরা আলোচনা রাখি, এই কারণে যে তখন আমাদের এই পলিউশন যুগে কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই, খুব সহজে আক্রান্ত হয়ে যাই, কিন্তু সেখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন তার জন্য তো আয়ুর্বেদ চিকিৎসার হাত আপনাকে ধরতেই হবে। আর দুটি ফোন নাম্বার আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার আপনারা নোট করে রাখুন, যে কোনো সময় কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তার কারণ রাত বিরাতেও অনেক সময় সমস্যা এসে যায়, সেটাকে কিভাবে সলভ করবেন তার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সর্বক্ষণ আপনাদের সঙ্গে রয়েছে। একদম আমরা শেষ প্রান্তে, আমরা আর সময় নেই ডাক্তারবাবু, অবশ্য আমরা পরবর্তী আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।